আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত ওলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1440 হিজরির প্রথম জুমুআ 3রা মুহররম তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকের খুতবায় যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি পূর্বের ধারাবাহিক আলোচনার অংশবিশেষ। আমরা ইতিপূর্বে অনেকগুলো খুতবায় আলোচনা শুরু করেছি। আল আহাদিসুল মাউদুআ আল মুরাব্বাজা ফি বাংলাদেশ, বাংলাদেশে বহুল প্রচলিত জাল হাদিস। এই সিরিজে আমরা
ইতিপূর্বে বলেছি যে আমরা 100টি বহুল প্রচলিত জাল হাদিস আলোচনা করব, যেগুলো আমাদের দেশের শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে আম জনতা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হিসাবে জানে, হাদিস হিসাবে জানে, অথচ এগুলো মিথ্যা কথা। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস নয়। ইতিপূর্বে আমরা 5টি খুতবায় 50টি জাল হাদিস আমরা আলোচনা করেছি। আজকের খুতবায় ইনশাআল্লাহ আমরা 51 থেকে 60 নম্বর হাদিস জাল হাদিস পর্যন্ত, অর্থাৎ জাল হাদিসের 6ষ্ঠ পর্বের আজকে আলোচনা হবে 51 থেকে 60 পর্যন্ত। জাল হাদিসের আলোচনার প্রয়োজনীয়তা এজন্যই যে আমাদের এই দেশে অনেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নামে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এশকের নামে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অসংখ্য মিথ্যা কথা বলাটাকে মহব্বত মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যত বেশি মিথ্যা কথা বলা যায় ততই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি আশেক হওয়া যায়। এটার প্রতিযোগিতা চলে আমাদের দেশে, কার থেকে কে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলা যায়। এবং কেউ যদি বলেন যে ভাই এগুলো তো মিথ্যা কথা, তো তখন সাথে সাথে বলে যে এই নবীর দুশ্মন পাওয়া গেছে, এটা নবীর দুশ্মন, দেখো আমি নবীর শানে নবীর মহব্বতে এত সুন্দর কথা বলছি, আর এই বলে এটা জাল হাদিস, এই বলে এটা মিথ্যা কথা। মানে একটা লোক রাস্তায় ল্যাংটা হয়ে দাঁড়ায় রয়েছে, উলঙ্গ হয়ে দাঁড়ায় রয়েছে, আপনি যাইতেছেন, আপনি দেখে বলতেছেন যে এই লোকটা ল্যাংটা কেন, এই তুমি ল্যাংটা কেন, ওই দেখো লোকটা কত বড় বেয়াদব যে আমারে ল্যাংটা বলছে, আমার দিকে তাকাইলো কেন, এর এত বড় কবিরা গুনাহ। কিন্তু সে যে রাস্তায় দাঁড়ায় রয়েছে ল্যাংটা হয়ে, এইটা কবিরা গুনাহ হচ্ছে না, এটা কোনো সমস্যা হচ্ছে না, কিছু হচ্ছে না। কিন্তু একজন রাস্তা দিয়ে যাচ্ছে, সে কেন তার দিকে তাকাইলো, কেন বলছে এই লোকটা ল্যাংটা, মানে সব অপরাধ, সব গুনাহ, সব বেয়াদবি ওই লোকটার। তা আমাদের অবস্থাটা এরকম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মিথ্যা কথা অহরহ মিম্বারে দাঁড়িয়ে, ওয়াজ মাহফিলে বসে, বিভিন্ন জায়গায় অহরহ চলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা। এবং যারা মিথ্যা কথা বলেন এরা আমাদের দেশের বড় বড় নামি দামি বক্তা, এবং মানুষ এদেরকে অনেক বড় মাপের আশেকে রাসূল, বড় মাপের ওলিয়া উলিয়া বুজুর্গও মনে করেন। কিন্তু কেউ যদি গিয়ে বলেন যে এই যে কথাগুলো বলা হয়েছে এগুলো মিথ্যা কথা, আমার রাসূল এরকম কথা বলেন নাই, তখনই বলা হয় যে এই তো রাসূলের দুশ্মন, নবীর দুশ্মন, নবীর মহব্বত করে না, নবীর ভালোবাসা না। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মাধ্যম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কেউ মিথ্যা কথা বললে এটা ধরাই দেওয়া, এটাই হলো প্রকৃত মহব্বত। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা থেকে মুক্ত রাখা, যে আমার রাসূল এই জাতীয় কথা বলেন নাই, এই জাতীয় কথা যেগুলো বলা হচ্ছে এগুলো মিথ্যা কথা, এই ঘোষণা দেওয়াটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত মহব্বত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা বানিয়ে প্রচার করা, প্রকাশ করা এবং এগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত মনে করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মহব্বত নয়, বরং এরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতামি করা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বয়ান করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে দরুদ তো নিজে বানাই বানাই বিভিন্ন রকমের দরুদ যারা পড়ে তারা নিজেদেরকে আশেকে রাসূল দাবি করেন, যে তারা রাসূলের শানে বানাই বানাই কবিতা পড়েন, বানাই বানাই গান গান, বানাই বানাই বিভিন্ন কিছু বলেন। এরা হয়ে গেছে আমাদের দেশের আশেকে রাসূল। আরেকজন যখন এসে বলেন যে ভাই এগুলো তো এবাদত, দরুদ একটা গুরুত্বপূর্ণ এবাদত, এবাদত কোনোদিন নিজে বানাইতে পারে না, এবাদত কারো বানানোর অধিকার নেই। এবাদত করতে হলে এটার সুস্পষ্ট সহি দলিল লাগে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ কেমনে পড়তে হয় এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এবাদত আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আমাদেরকে দেখাই দিয়েছেন, লক্ষাধিক সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখাই দিয়েছেন কেমনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়তে হয়।
তো যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন সেইভাবে পড়েন, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দরুদ পড়েছেন সেইভাবে পড়েন। তখন বলে যে দেখো এই যে নবীর দুশমন, নবীর শানে দরুদও পড়তে দেয় না, নবীর শানে দরুদও পড়ে না। তা দরুদ পড়ার ব্যাপারে তো পৃথিবীর কারো কোনো দ্বিমত নাই, দরুদ তো পড়তেই হবে। দ্বিমতটা কোন জায়গায়, যে একজন বানায় বানায় পড়ে, আরেকজন বানায় পড়ে না, আরেকজন হাদিস একটা পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়তে শিখাইছেন, সাহাবায়ে কেরাম যেটা শিখেছেন সেটা পড়ে। তো অবস্থা এমন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানোটা পড়লে এটা দরুদে হয় না আমাদের দেশে। আপনি সারাদিন এক জায়গায় গিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মদ পড়েন, দরুদও তো হইল না। ওয়াজ মাহফিলে যখন আমরা এটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মদ, কয় হুজুর এটা দরুদে পড়ে নাই। আরেকজনে শুরু করছে বালাগাল উলা বিকামালিহি, কয় কি সুন্দর দরুদ, অথচ বালাগাল উলা কি দরুদ নেই। বালাগাল উলা হলো একজন কবির কবিতা, এখন ওই কবিতা হয়ে গেছে দরুদ। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন ওইটা সারাদিন পড়লেও কয় দরুদ পড়াই হয়নি। সারাদিন যদি আপনি 100 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এটা সবাইরে নিয়ে পড়েন, তো মিলাদ মাহফিলও হবে না, দরুদ শরীফও হবে না। আর কিছু বানানো কবিতা গান সবাই মিলে পড়েন, একবার দুইবার পড়লেই আপনার দরুদও হয়ে যায়, মিলাদও হয়ে যায়, মাহফিলও হয়ে যায়। মানে মূর্খতা, জাহালত এমন বিস্তার লাভ করেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, বিশেষ করে আমাদের জাহালতের সুযোগে আমরা সাধারণ মানুষ দিন সম্পর্কে না জানার কারণে, দিন সম্পর্কে বেখবর থাকার কারণে আমাদেরকে বিভিন্ন রকমে নবীর মহব্বত এটা তো প্রত্যেক মুমিনের ভিতরে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নাই এরকম মুসলমান নাই, যে নামাজ পড়ে না, যে দিনের সাথে কোনো সম্পর্ক নাই, তারও আলহামদুলিল্লাহ অন্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে। এই সুযোগটা কাজে লাগানো হয়। প্রত্যেক যত আপনার চোর আছে, ডাকাত আছে, সন্ত্রাসী আছে, যত রকমের অপরাধী আছে, তারা কিন্তু অনেক বুদ্ধিমান। বুদ্ধি না থাকলে চুরি করতে পারে না, বুদ্ধি না থাকলে ডাকাতি করতে পারে না, বুদ্ধি না থাকলে সন্ত্রাসী করতে পারে না। এগুলোর জন্য অনেক বুদ্ধি লাগে। সেই বুদ্ধিটার সে একটা রিসার্চার, সে একটা গবেষক, সে অনেক গবেষণা করে যে আপনার ঘরের থেকে চুরি করতে হলে কোন সময় সে যেতে হবে, কোন সময় শীত কাটা শুরু করতে হবে, কোন সময় ঢুকতে হবে, কোন অবস্থা হলে সে কোন দিকে বের হবে, সব আগে গবেষণা করে ঠিক করে তারপরে সে পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। ঠিক যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জাল হাদিস যুগে যুগে তৈরি করেছে, তারাও মানুষের সেন্সিটিভ জায়গাগুলো, স্পর্শকাতর জায়গাগুলোকে কেন্দ্র করে তৈরি করেছে, অনেক গবেষণা করে তৈরি করেছে। তারা জানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এটা প্রত্যেক মুসলমানের অন্তরে আছে। সুতরাং জাল হাদিস বানাইতে হলে, বেদাত বানাইতে হলে, শিরক বানাইতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক বানাইতে হবে, তাহলে এগুলো মুসলিমদের মধ্যে ভালোভাবে খাওয়ানো যাবে। কিন্তু যদি অন্য বিষয় কেন্দ্রিক হইতো এত সহজে খাওয়ানো যেত না। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তো আছেই আমাদের মধ্যে, এই হিসাবে সহজে এগুলো সমাজে বাজারে প্রচলিত হয়ে গেছে। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা, এই জাল হাদিসগুলো জানা বোঝা এই জন্য আমাদের জন্য খুবই জরুরি। তা আমরা সংক্ষেপে আজকে 10টি আলোচনা করব। 51 নম্বর যেটা, সেটি হলো আমাদের সমাজে খুব প্রচলিত একটা হাদিস আছে, আসাদুল জেহাদে জেহাদুল হাওয়া। যারা অনেকে শুনছেন এই কথাটা, যে বলে যে প্রবৃত্তির জেহাদেই হলো আসল জেহাদ, নফসের জেহাদ আসল জেহাদ, এটা সবচেয়ে বড় জেহাদ। যে আসাদুল জেহাদে জেহাদুল হাওয়া, যে প্রবৃত্তির বিরুদ্ধে জেহাদ করা, আপনার নফসের বিরুদ্ধে জেহাদ করা, এটাই হলো সবচেয়ে বড় জেহাদ, আসাদুল জেহাদ। অথচ এই কথাটা পৃথিবীর কোনো হাদিসের গ্রন্থে সনদ সহকারে পৃথিবীর কোনো হাদিস গ্রন্থে আসে নাই। মানে সনদবিহীন মিথ্যা বানোয়াট একটা জাল হাদিস, এবং এটা এত প্রসিদ্ধি লাভ করছে বাংলাদেশের যে এটাকে মিথ্যা বলতে গেলেও সন্দেহ হয়। মানে অনেক সময় কিছু মিথ্যা এত প্রতিষ্ঠিত হয়ে যায়, এটা মিথ্যা বিশ্বাস করতে চাইলে সন্দেহ হয় যে এটা মিথ্যা হয় কেমনে। মিথ্যা যদি হইতো তো এত আলেম ওলামা, এত মানুষের মুখে এটা প্রচলিত, একটা মিথ্যা কেমনে এত শক্তভাবে প্রচলিত হয়। এটা এত শক্ত প্রচলিত যে এটাকে মিথ্যা বলতেও মানে কষ্ট পায়, ব্যথা পায়, যে এটা কেমনে মিথ্যা হয়,
এটা মানে এটা অনেক শক্ত ইমান না হইলে মিথ্যা বলা যায় না। এটা তো এখন এটা যে হাদিস না, কোনো সনদে আসে নাই, আমরা জানলাম কিভাবে? এটাকে আমি গবেষণা করে বের করছি। কে বলেন তো দেখি? তা কেমনে জানলাম এটা দুনিয়ার কোনো হাদিস গ্রন্থ না? আমি কি সব হাদিস গ্রন্থ পড়ে ফেলছি? তো কেমনে জানছি? এবার বলেন। এটা আপনাদেরকে কেউ প্রশ্ন করতে পারে যে উনি যে বলছেন যে এটা কোনো হাদিসের কিতাবে নাই, উনি কি দুনিয়ার সব হাদিস পড়ে ফেলছে? তো উনি জানলো কেমনে এটা যে দুনিয়ার কোনো হাদিসের কিতাবে নাই? যে সমস্ত ওলামায়ে কেরাম দুনিয়ার সব হাদিস পড়ছেন, যাদের কাছে সব আসছেন, তারাই বলে গেছেন যে এটা দুনিয়ার কোনো হাদিস গ্রন্থে নাই। এটা আমি ডক্টর ইমাম হোসাইন বলি নাই, এটা আজ থেকে আরও শত শত বছর আগে যারা হাদিস গবেষণা করেছেন তারাই বলে গেছেন, তারাই বলছেন যে এটা কোনো হাদিসের গ্রন্থে নাই। তো ওনারা যে আমলে বলছেন, যদি এটা হাদিসে থাকতো তো আজকে এই শত শত বছরের মধ্যে অনেকে বের করে দেখাই দিত যে আছে। উনি বলছে যে কথাটা ঠিক নেই, তো যেহেতু আজ পর্যন্ত বের করে কেউ দেখাইতে পারে নাই, তাহলে বোঝা যায় এটা কোনো হাদিসের গ্রন্থে নাই। আমাদের এই জাল হাদিস শুনে শুনে তো কিছু কিছু আলেম ওলামা বসে থাকেন এগুলো শোনার জন্য, যে এই 10টা নতুন যাবে, উনি অপেক্ষা করতেছেন যে কখন আসবে এটা। আসার পরে ওনার কাজে হইলো মানে এগুলা নিয়ে গবেষণা করবে, নিজে কোনো দাওয়াতের কাজ করবে না, মানুষকে দিনমুখী করার কোনো কাজ নাই, কোনো পরিকল্পনা নাই, কাজে একটা শুধু আমরা যে আলোচনাগুলো করি এইগুলোর ভিতরে কোনো জায়গায় ইঞ্চি পরিমাণ, কণা পরিমাণ ভুল ত্রুটি পাওয়া যায় কিনা, এইটা গবেষণা করাই তার কাজ। তো উনি অনেক চেষ্টা সাধনা করে করে কিন্তু বের করেন, কয়দিন পর পর একটা বের করেন যে এই পাগড়াও জাল ইমাম হোসাইন, এই শিরোনাম দিয়ে ইন্টারনেটে বের করেন যে ইমাম হোসাইনকে পাগড়াও করে। তা আমি এগুলো দেখি আবার কি পাগড়াও করতেছেন আমাকে। তো পাগড়াও কি? তো কালকে একটা দেখলাম আমাকে পাগড়াও করছেন যে হরিণীর যে কাহিনী বলছি, তো বলা হয়েছে যে হাদিসে নাই, তো উনি একটা কিতাব বের করছেন আল বেদায়া ওয়ান নেহায়া, বের করে দেখাইছেন যে দেখেন আছে। আচ্ছা, তো আমি বললাম কি, উনি বলল কি? আমি বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের গ্রন্থে আসে নাই, এটা জাল হাদিস। হাদিসের গ্রন্থে আসলেও এটা সনদ জাল, এটা মিথ্যা। এখন বেদায়া ওয়ান নেহায়াকে হাদিসের কিতাব নাকি? উনি দেখাবেন যে মুসান্নাফে ইবনে সাইবার এত নম্বর হাদিস, বা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের এত নম্বর হাদিস, অথবা তিরমিজির এত নম্বর হাদিস, যে উনি বলছে হাদিসের গ্রন্থে আসে না, দেখেন তিরমিজির এত নম্বরে আসছে। অথবা বলবে যে উনি বলছে এটা জাল, আসলে এটা জাল না, এটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলছেন এটা সহি। তো হাদিসের, আমরা বলতেছি হাদিসের কথা যে এটা সহি না, এটা জাল, তাও দেখানো হচ্ছে ইতিহাসের বই। অর্থাৎ যে কোনো উপায়ে বিরোধিতা করতেই হবে, দেখাইতেই হবে যে এটা আছে না। আর তাও 50টা বলছি, 50টার মধ্যে 2টা বা 3টা এরকম বের করছে, বের করে করে পাগড়াও করতেছে। মানে কত ধরনের মানুষ যে পৃথিবীতে আছে, কত চিন্তাধারার মানুষ আছে, আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমরা যে কথাটা বলতেছি যে এই যে হাদিসে নাই, এই যে এই কথাটা প্রথম বলছেন ইমাম আবু নুআইম আল ইসফাহানি রাহিমাহুল্লাহ, তার একটা কিতাব আছে হিলিয়াতুল আউলিয়া। আর ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি, উনি সবার কাছে প্রসিদ্ধ, বাইহাকি শরীফ হাদিসের কিতাব। ইমাম বাইহাকির কিতাব জুহুদের মধ্যে ওনারা দুজনেই বলছে এটা হাদিস না, এটা দুনিয়ার কোনো সনদে আসে না। তো ওনারা অনেক আগে, শত শত বছর আগে বলছেন, যদি হাদিস হইতো ওই আমার কথা যেরকম বের করার জন্য কিছু ভাই বসে আছেন, ওনাদের কথা বের করার জন্য এরকম হাজার হাজার বসেছিলেন, এতদিনে বের হয়ে যেত যে এটা হাদিসের মধ্যে আছে। তো যেহেতু বের হয় নাই, তাহলে বোঝা গেল এটা যে জাল হাদিস, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে ওলামায়ে কেরাম বলছেন এটা একজন প্রসিদ্ধ তাবে তাবি ইব্রাহিম বিন আদম রাহিমাহুল্লাহ তার নিজের বক্তব্য। অনেক সময় অনেক বড় বড় আলেমদের বক্তব্য তার নিজের থেকে হয়তো কিছু কথা বলছেন, তো এইটা একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন, এইভাবে যেতে যেতে এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়ে যায়, হাদিস হয়ে যায়। মানে হয়তো আমার থেকে শুনছেন এটা আমার বক্তব্য, তা আরেকজন যাই বলছেন যে আমাদের আজকে শাইখ ইমাম হোসাইন বলছেন, আরেকজনের কাছে গেছে, আরেকজনের কাছে গেছে, এরকম 4-5 জন পরিবর্তন হইতে হইতে এক জায়গায় গিয়ে পৌঁছছে যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আসলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না। এইভাবে অনেক হাদিস জাল হয়েছে।
মানে বিভিন্ন ব্যক্তির বক্তব্য, বড় বড় ব্যক্তিদের বক্তব্য, এগুলো এক সময় এক পর্যায়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হয়ে গেছে। এটা ইব্রাহিম বিন আদম রাহিমাহুল্লাহ, যিনি 161 হিজরিতে ইন্তেকাল করেছেন, ওনার বক্তব্য হিসাবে কোনো মুহাদ্দিসিন কেরাম বলেছেন। তবে এখানে এই হাদিসটা জাল, কিন্তু এই একই অর্থে সহিহ হাদিসও আছে। মানে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে, ইত্তেবাউল হাওয়ার বিরুদ্ধে আপনার চেষ্টা করা, ইত্তেবাউল হাওয়ার বিরুদ্ধে জিহাদ করা, প্রচেষ্টা করা, এটার বিরুদ্ধে দাঁড়ানো, এটা তো একজন মুমিনের উপর ফরজ। এই অর্থে অন্য ভাষায়, মানে অন্য এবারতে কিন্তু হাদিসের মধ্যে আসছে, যেমন তিরমিজির মধ্যে আসছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। মুজাহিদ ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের জন্য নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদ বলছেন। এটা সহিহ, তিরমিজির মধ্যে আসছে, ইবনে হিব্বানের মধ্যে আসছে। কিন্তু এই কথাটা এত সমাজে প্রসিদ্ধি লাভ করে নাই, ওই জালটা প্রসিদ্ধি লাভ করছে। মানে কথায় কথায় আসাদুল জেহাদে জেহাদুল হাওয়া, কিন্তু এই যেটা সহিহ এটা প্রসিদ্ধি লাভ করে নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার ক্ষেত্রে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সবসময় যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য ওইটাই আমাদেরকে বলতে হবে। আর ইব্রাহিম বিন আদমের বক্তব্য কোটি কোটি বক্তব্য, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা শব্দ কোনোদিন সমান না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের ব্যাপারে যেটা বলেন সেটা ওহী, আর ইব্রাহিম বিন আদম 1,00,000টা বললেও এটা ওহী না। তাহলে ইব্রাহিম বিন আদমের বক্তব্য আসাদুল জেহাদে জেহাদুল হাওয়া, এটা আমরা প্রচার করব না। আমরা প্রচার করব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা সহিহ সনদে পাওয়া যায়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যটা ওহী, আর কারো বক্তব্যটা ওহী না। আচ্ছা, এটা গেল 51 নম্বরটা। 52 নম্বর জাল হাদিস। 52 নম্বর জাল হাদিস হলো, আমাদের সমাজে মাঝে মাঝে শোনা যায় যে কেউ কেউ আলেম, কেউ কেউ আরেফ। মানে আলেম হলো যাদের মধ্যে শরীয়তের জ্ঞান আছে, এদেরকে বলে আলেম। আর যার মধ্যে মারেফতের জ্ঞান আছে তাকে বলা হয় আরেফ। আলেম আর আরেফ, কয় আলেম আর আরেফ দুটা এক জিনিস না। আলেম এক জিনিস, আরেফ এক জিনিস। আলেম হলো শরীয়তের জ্ঞান, আর আরেফ হলো মারেফতের জ্ঞান। কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনো জায়গায় এলেমকে এইভাবে দুই ভাগে বিভক্ত করা হয় নাই। একটা শরীয়তের জ্ঞান আর একটা মারফতের জ্ঞান, এই জাতীয় বিভক্তি কোরআন এবং সুন্নাহর কোথাও আসে নাই। এবং আলেম আরেফ এই বিভক্তিটাও কোনো জায়গায় আসে নাই। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আলেম ছিলেন না আরেফ ছিলেন? দুইটাই ছিলেন বলা যায়। আচ্ছা, সাহাবায়ে কেরাম কি ছিলেন? আলেম ও আরেফ সব ছিলেন। অর্থাৎ কোরআন এবং সুন্নাহর জ্ঞান যাদের মধ্যে থাকবে এরা আলেম ও আরেফ সবেই, কারণ এর বাইরে তো জ্ঞানে নাই, জ্ঞানে তো এক জায়গায়। তো ওই জ্ঞান যাদের মধ্যে থাকবে এরা আবার দুই ভাগে বিভক্ত হবে কেন? দুই ভাগে বিভক্তের রহস্য হলো যে একটা জাহেরি আলেম আর একটা বাতেনি আলেম। তো ওলামাই কেরাম কোরআন এবং সুন্নাহর মধ্যে যা লেখাপড়া করেন আর পড়ান এইগুলো তো সব জাহেরি, সব স্পষ্ট আছে। আর একটা সোরা আলেম আছে, মানে এটা গোপনীয় আলেম, এইটা কেউ দেখেও না জানেও না। যখন আপনি আমারে ধরলেন যে হুজুর এটা পাইছেন কই, তখন তো আমি এটা দুনিয়ার কোনো জাহেরি যত কোরআন তাফসির আছে, হাদিস আছে, কোথাও তো পাবো না। তো লাস্টে কি বলতে হবে? এটা বাতেনি আলেম। তা আপনি তো আর বাতেনি আলেম কোথায় আছে কি খুঁজে পাবেন নাকি? বাতেনি আলেম তো খুঁজে পাবেন না, এটার অস্তিত্ব পাবেন না। এই চুরি করার বড় সুযোগ হলো বাতেনি আলেম। এই বাতেনি আলেমের দরজা দিয়ে ইসলামের ভিতরে যত শিরক ঢুকছে বাতেনি রাস্তা দিয়ে, যত বেদাত ঢুকছে বাতেনি রাস্তা দিয়ে, যত রকমের ইসলামের অপব্যাখ্যা ঢুকছে বাতেনি রাস্তা দিয়ে। কারণ বাতেনি রাস্তা ধরার তো কোনো সুযোগ নাই। আপনি পাবেন কই, ধরবেন কেমনে, এটা সত্য না মিথ্যা বুঝবেন কেমনে? কারণ এটা তো দেখাও যাবে না, কোনো কিতাবেও নাই, কোথাও নাই। তো জিজ্ঞেস করলে এটা কোথায় আছে, কয়টা সিনার মধ্যে আছে। এটা সিনা বসিনা, এটা কিতাবে লেখাপড়া করে পাওয়া যায় না, এটা সিনার থেকে সিনায় যায়। অথচ এই জাতীয় কোনো জাল হাদিস কোনো জায়গায় লেখা নাই, যে সনদ আকারে এরকম জাল হাদিসও আসে নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের জন্য এলেম দুই রকমের, একটা জাহেরি একটা বাতেনি। আমি হাদিসের মধ্যে যেগুলো বলি এগুলা জাহেরি, আর আমার কলবের ভিতরে সিনার মধ্যে কিছু গোপনী আছে, এগুলো আমার থেকে আলীর কাছে যায়, আলীর থেকে হাসান বসরির কাছে যায়, হাসান বসরির কাছে শিয়াদের কাছে যায়, শিয়াদের থেকে বাংলাদেশে যায়, ইন্ডিয়া যায়। এরকম কোনো জাল হাদিস আছে? কোথাও নাই। এরকম সনদে কোথাও আসে নাই। এগুলো সব শিয়ারা বাইর করছে। বাতেনি আলেমের মূল আবিষ্কারক শিয়া সম্প্রদায়।
এবং ওই শিয়াদের থেকে আস্তে আস্তে আমাদের উপমহাদেশের দিকে আমদানি হয়েছে, এদিকে চলে আসতে বাতেনি এলেম। অর্থাৎ বাতেনি এলেম বলতে আলাদা কিছু নাই, যত রকমের এলেম আছে ইসলামের যত এলেম, সমস্ত এলেম কোরআনে কারিমের মধ্যে আছে, সমস্ত এলেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। আর এর বাইরে যে এলেম সেগুলো আমাদের দরকার নেই। যেগুলো আমাদের দরকার, মানবতার জন্য দরকার, দুনিয়ার জন্য দরকার, আখিরাতের জন্য দরকার, জান্নাতে যাওয়ার জন্য দরকার, জাহান্নাম থেকে মুক্তির দরকার, সেগুলো আল্লাহ পাক এই কোরআন এবং সুন্নাহর মাধ্যমে প্রকাশ করে দিচ্ছেন, জাহেরি করে দিচ্ছেন। বাতেনিগুলো সেগুলো আল্লাহর কাছে থাকুক, এগুলো আমাদের দরকার নেই। আপনি জাহেরিগুলো যেগুলো আল্লাহ কোরআন এবং সুন্নাহর মধ্যে দিচ্ছেন সেগুলোই আমল করি, কুল কিনারা নাই। তো বাতেনিগুলোর দরকার কি? ঝামেলা বাড়ানোর দরকারটা কি? যেটা আছে স্পষ্ট কোরআন এবং সুন্নাহ, সেটাই তো আমরা আমল করে শেষ করতে পারি না। কি কেউ এমন আছে বাংলাদেশে যে যিনি কোরআন হাদিসে যত আমল আছে সব করে ফেলছে, উনি আমল আরো খুঁজতেছে, পাইতেছে না, এই জন্য বাতেনি কোনো জায়গায় গোপনে কিছু আছে কিনা এগুলো খুঁজে বাইর করতেছে। তাহলে যেগুলো আল্লাহ পাক আমাদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে, যেগুলোর ব্যাপারে সেগুলোই আমরা আমল করার চেষ্টা করি, ওই বাতেনি খোঁজার আমাদের দরকার নাই। অথবা এমন কিছু নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় বলতে ভুলে গেছিলেন, নাউজুবিল্লাহ, এইরকম বিশ্বাস করলেই ইমানে চলে যাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় বলতে ভুলে গেছিলেন। এন্তেকালের পরে বিভিন্ন ওলিয়া উলিয়াদেরকে স্বপ্নে দেখাই স্বপ্নের মধ্যে বলে দিচ্ছেন যে এই শোনো, আমি তো ওইটা ভুলে গেছিলাম, এটা এমনি হবে, এটা এমনি হবে, এই জাতীয় নাকি অনেককে এরকম গোপনে আপনার স্বপ্নের মাধ্যমে, এলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নির্দেশনা দেন। নাউজুবিল্লাহ, এইটা বিশ্বাস করা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমানতে খেয়ানত করছেন। নাউজুবিল্লাহ, কারণ ওহিটা তার কাছে আমানত। তো তিনি বিদায় হজের ভাষণের পরে সাহাবায়ে কেরামদের থেকে ওয়াদা নিয়েছিলেন যে আমি কি তোমাদের কাছে সব পৌঁছাইছি, হাল বাল্লাগতু, আমি কি সব পৌঁছাইছি? সাহাবায়ে কেরাম বলছেন বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, আপনি সব পৌঁছাই দিয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত তুলে বলছেন আল্লাহুম্মা ইশহাদ, আল্লাহুম্মা ইশহাদ, আল্লাহুম্মা ইশহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই তোমার বান্দারা সাক্ষী দিতেছে যে আমি সব পৌঁছাই দিছি। এখন যদি আমরা বিশ্বাস করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পৌঁছাইতে পারেন নাই, কিছু রয়ে গেছে, পরে পৌঁছাইছেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মিথ্যা ধরা হয়। নাউজুবিল্লাহ, সাহাবায়ে কেরাম যে সাক্ষী দিয়েছেন মিথ্যা সাক্ষী দিয়েছেন, না পৌঁছানোর পরেও বলছে সব পৌঁছাইছেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ব্যাপারে যা পৌঁছানো দরকার সমস্ত এলেম, সমস্ত জ্ঞান জীবিত অবস্থায় পৌঁছাই দিয়ে গিয়েছেন। এই জন্য এই জাতীয় যে কিছু শরীয়তের এলেম, কিছু মারিফতের এলেম, কিছু তরিকতের এলেম, কিছু জাহেরি এলেম, কিছু বাতেনি এলেম, এইগুলো আমাদের এই দেশে শোনা যায়। আরবের আলেম ওলামারা এগুলো শুনে নাই কোনোদিন, যে কিছু শরীয়ত, কিছু মারিফত, কিছু তরিকত, কিছু জাহেরি, কিছু বাতেনি। এলেম আবার এত রঙের হয় কেমনে? এলেম তো সব এক রকমেরই, কোরআন আর হাদিসে যা আছে সব তো এক রকমের এলেমই, কিন্তু এগুলো ওই যে মানুষের মধ্যে বিভিন্ন রকমের, যে এটা বাতেনি, এটা এই, এটা সে। বাতেনি নাকি কত হাজার এলেম আছে। একদিন আমাকে একজন বলছে বাতেনি এলেম তো মানে জাহেরি এলেমের থেকে আরো বেশি, মানে জাহেরি যা আছে তার থেকে কত হাজার গুণ বেশি নাকি বাতেনি এলেম। তো বাতেনি এলেম থাকুক, ওগুলো শয়তানের কাছে থাকুক, ওগুলো আমাদের দরকার নাই, সেগুলো আমাদের জানারও দরকার নেই, সেগুলো অনুসন্ধান করারও দরকার নেই। কোরআন এবং সুন্নাহর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটার মধ্যে যা আছে এগুলোই শক্ত করে ধরলে তোমরা গুমরা হবে না। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবিয়িহি, আল্লাহর কিতাব আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আচ্ছা, এই কথাটা বলছেন সিররুল আসরারের 49 পৃষ্ঠায়, যে এই আরেফ আর আলেম, এই শরীয়তের জ্ঞান, মারফতের জ্ঞান, জাহেরি বাতেনি, এই জাতীয় কিছু কিছু হাদিসও বানানো হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। এই হাদিসগুলো সব জাল হাদিস। আচ্ছা, 53 নম্বর জাল হাদিস, তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, যে তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। এটা অনেক সুফিদের বয়ান, সুফিরা এটা বেশি ওয়াজ করে, যে তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। আমরা ছোটোবেলা থেকেই বয়ান, যখন হাদিস পড়ি নাই তখন ওইটা জানতাম মুখস্থ, যে তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, যে তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। তো এই যে কথাটা, এটা একেবারে ভিত্তিহীন, সনদবিহীন জাল হাদিস, মানে কোনো হাদিসের গ্রন্থেই আসে নাই। এটা ওই যে সিনা বসিনা বাতেনি,
যে এটা একজনের থেকে একজনে শুনতেছে আর এটা হাদিস নামে চলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর গুণে গুণান্বিত হও। আচ্ছা, 54 নম্বর জাল হাদিস। 54 নম্বর জাল হাদিস যেটা, এটাও আরও খুব প্রসিদ্ধ। এটা হলো গাউস, কুতুব, আওতাদ, আকতাব, আবদাল, নুজাবা। এগুলো শুনে নাই এমন মানুষ খুব কম। যে পৃথিবীতে কিছু গাউস আছে, কিছু কুতুব আছে, কিছু কুতুবুল আকতাব আছে, তারপরে কিছু আওতাদ আছে, কিছু আবদাল আছে, কিছু নুজাবা আছে। এগুলোর আবার স্তর আছে। যে আল্লাহ পাক আল্লাহর প্রশাসনটাকে এইভাবে সাজাইছেন, অর্গানোগ্রাম বানানো আছে যে আল্লাহর এই প্রশাসন কিভাবে চালান। এই প্রশাসন চালানোর জন্য আল্লাহর জমিনে কিছু কুতুব আছে, কিছু গাউস আছে, কিছু আওতাদ আছে, কিছু আকতাব আছে, কিছু আবদাল আছে, কিছু নুজাবা আছে। নাউজুবিল্লাহ, শিরকি বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী পরিচালনা করার জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে কিছু দায়িত্ব দেন, কোনো ক্ষমতা দেন না। ফেরেশতাদের কোনো ক্ষমতা নাই, কিছু দায়িত্ব আছে। আর মানুষদের মধ্য থেকে, জিনদের মধ্য থেকে আল্লাহ পাক কাউকে কোনো দায়িত্বও দেন না, ক্ষমতাও দেন না। আমার কথাটাকে বুঝাইতে পারছি যে মানুষ এবং জিন এর মধ্যে নবী রাসূল আছেন, মানুষের মধ্যে অনেক অলিয়া উলিয়া, দিনদার, সলেহীন, ওলামায়ে কেরাম আছেন। কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দায়িত্বও দেন নাই, যুগে যুগে কিয়ামত পর্যন্ত দিবেনও না, কোনো ক্ষমতাও দেন নাই। শুধুমাত্র ফেরেশতাদেরকে কিছু কিছু বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন, কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ ক্ষমতাও দেন নাই। আল্লাহর ক্ষমতা একক, তাওহীদ। আল্লাহর তাওহীদ হলো আল্লাহর ক্ষমতা একক। আল্লাহ পাক এই ক্ষমতা কাউকেই দেন না, কোনো মাখলুককেই দেন না, কোনো নবী রাসূলকেও দেন না, কোনো জিনকেও দেন না, কোনো ফেরেশতাকেও দেন না। অথচ আমাদের এই সমাজে, আমাদের দেশে যারা বড় বড় বুজুর্গ নামে পরিচিত, আল্লাহর অলি নামে পরিচিত, তারাই এই শিরকি বিশ্বাস মানুষের মধ্যে ঢুকাইতেছে যে আল্লাহর এই প্রশাসন আল্লাহ এইভাবে যে কিছু কুতুব দিয়ে, কিছু আকতাব দিয়ে, কিছু আওতাদ দিয়ে, কিছু আবদাল দিয়ে, কিছু নুজাবা দিয়ে আল্লাহ নাকি পৃথিবী চালায়। নাউজুবিল্লাহ। কোরআন এবং সুন্নায় এই জাতীয় গাউস, কুতুব, আওতাদ, আকতাব, নুজাবা এইগুলোর কোনো আলোচনাই কোরআন হাদিসে নাই। অথচ আমাদের দেশে সব মানুষ কিন্তু জানে। কুতুবুল আকতাব, কুতুবের নাম শুনে না এরকম নাই। কুতুবের তো কতজনের নামে আছে, কুতুবুদ্দিন, কুতুবুল ইসলাম আমাদের দেশে আছে না? কুতুব নামে আছে। তো এই কুতুব শব্দ পাইছে কোথায়? ওই যে যুগে যুগে শুনছে যে পৃথিবী পরিচালনা করার ক্ষেত্রে অনেক কুতুব আছে। তারপরে আপনার গাউস আছে, গাউসুল আজম আছে। তারপরে মানুষদেরকে গাউস বানানো হয়েছে। গাউস মানে আপনার পরিত্রাণকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন গাউস, অথচ পৃথিবীতে মানুষকে গাউস বানানো হয়েছে। আবার গাউসুল আজমও বানানো হয়েছে। তারপরে আপনার আওতাদ বানানো হয়েছে, আকতাব বানানো হয়েছে। এগুলো সব সনদবিহীন, ভিত্তিহীন জাল হাদিস। এখানে একটা জিনিস হাদিসে পাওয়া যায়, সেটা হলো আবদাল। আবদাল এই পরিবেশটা হাদিসে আছে। এর বাইরে গাউস, কুতুব, আওতাদ, আকতাব, নুজাবা এগুলো হাদিসে কোথাও নেই। শুধু আবদাল শব্দটা হাদিসে আছে। কয়েকটা হাদিসের মধ্যে আবদাল আসছে। যেমন একটা হাদিস, মুসনাদ ইমাম আহমদের হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মধ্যে যুদ্ধ চলছিল, তখন লোকেরা এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি মুআবিয়ার জন্য এবং শামের লোকদের জন্য, সিরিয়ার লোকদের জন্য আপনি একটা লানত করেন, আল্লাহর কাছে বদদোয়া দেন। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, শাম দেশের লোকদের জন্য বদদোয়া দেওয়া যাবে না। মুআবিয়া তো একজন সাহাবী, তার জন্য দেওয়াই যাবে না, এবং শাম দেশের লোকদের জন্য বদদোয়া দেওয়া যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আবদালু বিশ-শাম, আবদালেরা থাকবে শাম দেশে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য যে আবদাল থাকবে শাম দেশে, সিরিয়াতে। ওয়াহুম আরবাউনা রাজুলান, আর আবদাল হবে আপনার 40 জন। আবদাল থাকবে 40 জন। কুল্লামা মাতা রাজুলুন আবদালাল্লাহু মাকানাহু রাজুলান, এদের একজন যখন মারা যাবে আল্লাহ পাক সেখানে আরেকজন তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়াসকি বিহিমুল গাইস, এদের কারণে আল্লাহ পাক পৃথিবীতে বৃষ্টি নাজিল করেন। ওয়ায়ান্তাসিরু বিহিম আলাল আদা, শত্রুদের উপরে আল্লাহ পাক তোমাদেরকে বিজয় দান করেন।
ওয়াইয়াসরিফু আন আহলি শাম বিহিমুল আযাব, শামবাসীদের উপর থেকে আল্লাহ পাক এদের কারণে আযাব উঠিয়ে নেন। এই হাদিসটি মুসনাদে আহমদের হাদিস এবং এটা সহিহ হাদিস। আরেকটি হাদিস আসছে মুসনাদে আহমদের মধ্যে, এই হাদিসটাকে কেউ কেউ হাসান বলছেন, কেউ কেউ মুনকার বলছেন। আল আবদালু ফি হাযিহিল উম্মাহ সালাসুন, এই উম্মতের মধ্যে আবদাল থাকবে 30 জন। এই উম্মতের আবদাল হলো 30 জন। মাসালু ইব্রাহিম খলিলুর রহমান, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম রহমানের খলিল, এই 30 জনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম খলিল থাকবেন। সুবহানাল্লাহ। কুল্লামা মাতা রাজুলুন আবদালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা মাকানাহু রাজুলান, এদের একজন যখন মারা যাবেন আল্লাহ পাক সেখানে আরেকজনকে আবদাল বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এইরকম আরও কয়েকটা হাদিস আছে। তাহলে বোঝা যায় যে আবদাল নামক যে পরিভাষাটা এটা ঠিক আছে, তবে কোন ব্যক্তি আবদাল এটা ওই ব্যক্তি জানবে না। তাকে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিবে না তোমাকে আবদাল নিয়োগ দিছি, তুমি আবদাল, এইটা সে নিজেই জানবে না। কোনো আবদাল যারা, অর্থাৎ পৃথিবীতে আপনার যারা সবচেয়ে সালেহীন থাকবে, নবী রাসূলদের পরে কিয়ামত পর্যন্ত আর তো নবী রাসূল আসবেন না, উম্মতের মধ্যে যারা সবচেয়ে সালেহীন, যারা মুখলিসিন, এরকম বান্দা যারা থাকবেন, এদের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে যারা, এরাই হলো জমিনে আবদাল। তো এইরকম কারা, এটা কেউ নিজে বলতে পারবে না। কারণ একজন যত বড় আবেদ হোক, যত বড় আলেম হোক, তিনি বুঝতে পারবেন না যে পৃথিবীতে তার থেকে বড় আলেম, বড় আবেদ আর নাই। তাহলে উনি কেমনে বুঝবেন উনি ওই 40 জনের ভিতরে আছেন বা 30 জনের ভিতরে আছেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। এখানে আবদালের ব্যাপারে আল্লাহ পাক যেটা বলছেন যে আবদালের কারণে আল্লাহ পাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এদের কারণে বৃষ্টি হয়, এদের কারণে আল্লাহ তোমাদেরকে শত্রুদের উপরে বিজয় দান করেন, অনেকগুলো বরকত এদের কথা বলছেন। এবং এক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সারাদিন কাজ করি, আমার ভাই কোনো কাজ করে না, আমার ভাই খালি এই মসজিদে নববীতে আপনার কাছে বসে থাকে, আপনার হাদিস শুনে আর কিছু করে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাআল্লাকা তুরযাকু বিহি, তিরমিজির হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই তোমার ভাইয়ের কারণে আল্লাহ তোমাকে রিজিক দেন। সুবহানাল্লাহ। তোমার ভাই যে কোনো কাজ করে না, এখানে আসে বসে থাকে আমার কাছে, আমার হাদিস মুখস্থ করে, হাদিস শিখে এলেম চর্চার মধ্যে আছে, এই তোমার এই ভাইয়ের কারণে তুমি যে রিজিক অন্বেষণে বের হও, আল্লাহ তোমাকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে এরকম সালেহীন, দিনদার, মুখলিসিন যারা দ্বীনের খেদমতে থাকেন, এলেমের কোরআন সুন্নাহর খেদমতে থাকেন, দেখা যায় যে বাইরে গিয়ে ওই রকম টাকা পয়সা ইনকাম করতে পারে না, রিজিক অন্বেষণ করতে পারে না, দ্বীনের কাজে বেশি ব্যস্ত থাকেন। তাহলে এর কারণে আল্লাহ পাক অন্যদেরকে, তার পরিবারে বা অন্য আশেপাশে যারা থাকেন তাদের মধ্যে আল্লাহ পাক রিজিকের প্রশস্ততা দিয়ে দেন। তাহলে এইরকম ঠিক আবদাল যারা থাকেন জমিনে, এদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বৃষ্টি নাজিল করেন, শত্রুর উপরে বিজয় দান করেন, এদেরকে আল্লাহ পাক খলিলের মতো আল্লাহ পাক গ্রহণ করে নেন। তবে এদের কাছে দোয়া চাওয়া যাবে না, মানে এদের মাধ্যমে, এদের উসিলা দিয়ে দোয়া করা, বা এরা দোয়া করলে আল্লাহ ফেরত দিবেন না, আল্লাহ এদের দোয়া কবুলে করবেন, বা এদের অনেক ক্ষমতা আছে, এদেরকে আল্লাহ পাক পৃথিবী পরিচালনার ক্ষমতা দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, এই জাতীয় বিশ্বাস পোষণ করা যাবে না, এগুলো শিরকি বিশ্বাস। তবে জমিনে এরকম আবদাল থাকবেন। আবদাল মানে সালেহীনের উচ্চ স্তর, এরা হলেন আবদাল, নেককার বান্দাদের মধ্যে যারা উচ্চ স্তরের। আচ্ছা, 55 নম্বর জাল হাদিস সেটি হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রিক। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি একজন সালেহীন, তিনি একজন দিনদার, মুখলিসিন, বড় আলেম, ফকি, মুহাদ্দিস, মুজতাহিদ ছিলেন। তিনি 471 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 561 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। ওই শতাব্দীর বড় বড় আলেমদের মধ্যে উনি একজন বড় আলেম, এবং উনি বড় জাহেদ ছিলেন, বড় ধরনের জুহদিয়াতের অধিকারী ছিলেন। তার বয়ানে, তার আলোচনায় লক্ষ লক্ষ মানুষ সমবেত হইতেন, এবং তিনি ওই যুগের জাল হাদিসের বিরুদ্ধে সবচেয়ে বড় সংগ্রামকারী ছিলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। যিনি এত বড় সংগ্রাম করছেন, তিনি নিজেই জাল হাদিসের কবলে পড়ে গেছেন। মানে যিনি জমিন থেকে জাল হাদিস উচ্ছেদ করার জন্য ওই যুগে প্রচেষ্টা চালিয়েছেন, পরবর্তীতে লোকেরা তাকেই কেন্দ্র করে জাল হাদিস বানায় ফেলছে, এবং তিনি শিরক দূর করার জন্য, তাওহীদ কায়েমের জন্য ওই যুগে সবচেয়ে বড় মুজাহিদ ছিলেন। পরবর্তীতে লোকেরা তাকে কেন্দ্র করে শিরক বানায় ফেলছে। আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহকে বানাইছে গাউসুল আজম,
অথচ গাউসুল আজম হলেন কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গাউসুল আজম মানে মহান পরিত্রাণ দাতা। তো মানুষকে পরিত্রাণ দিতে পারে, মুক্তি দিতে পারে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ উনাকে বানানো হয়েছে। বিপদে আপদে পড়লে মানুষ ডাক দিবে কাকে? একমাত্র আল্লাহকে, ইয়া আল্লাহ বলে ডাক দিবে। অথচ এখনো জমিনে এরকম মানুষ পাওয়া যায় যারা বিপদে পড়লে কয় ইয়া গাউসুল আজম, গাউসুল আজম বলে ডাক দেয়, গাউসুল আজম তাকে বিপদ থেকে বাঁচাইব। অর্থাৎ উনাকে কেন্দ্র করে শিরক। তারপরে উনি মায়ের পেটে থাকতে কত পারা মুখস্থ করে নাকি চলে আসছেন। যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবী একটা সূরা মুখস্থ করে আসতে পারে নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছে ওমা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনাকে ওহী নাজিল করার আগে আপনি জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলাম যে তখন কোরআন নাজিল হয় নাই, এই জন্য মায়ের পেটে মুখস্থ করতে পারেন নাই। যখন কোরআন নাজিল হচ্ছে পৃথিবীতে তখন অসংখ্য সাহাবী জন্মগ্রহণ করছেন, তাদের মায়েরা রাত দিন কোরআন তেলাওয়াত করছেন, কোরআন নাজিল হচ্ছে, কোরআনের বৃষ্টি বর্ষণ হচ্ছে। একজন সাহাবী কোনোদিন মায়ের পেট থেকে একটা সূরা মুখস্থ করে আসছেন এরকম নজিরও নেই। তাবেঈনে কেরামের মধ্যে নাই, তাবেঈনে কেরামের মধ্যে নাই। অথচ দেখেন সেই 471 হিজরিতে 471 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের জন্মগ্রহণ করছেন, তিনি নাকি 19 পারা মুখস্থ করে চলে আসছেন। ওনার নাম নিলে লোম নাকি কয়টা জ্বরে? 2টা, 2টা আরেকটার অর্ধেক, মানে অর্ধেক থাকে আর অর্ধেক ঝরে যায়। তারপরে ওনার কারণে ওই বাগদাদের কবরে নাকি কোথাও আযাব হয় না, নাউজুবিল্লাহ। উনি নাকি ইয়ারে ধরে ফেলছিলেন, ওই যে মনকান্নাকিরে, যে মনকান্নাকিরে ধরে উনি নাকি এমন থাপ্পড় দিছেন মনকান্নাকির ভয়ে আর এখন ওখানেই আসে না, বাগদাদেই আসে না, যে ওই কবরস্থানে নাকি কবরের আযাব নেই। এইরকম ওনার নামে অসংখ্য এরকম মিথ্যা কথা, শিরকি কথা, বিভিন্ন কথা প্রচলন করা হয়েছে। পরবর্তীতে ওনার 200-250 বছর পরে এসে ওনার নামে কাদেরিয়া তরিকারও আবিষ্কার করা হয়েছে। আজকে সমাজে অনেকের নামের শেষে কাদেরি দেখা যায়, কাদেরিয়া তরিকার মানে অনুসারী। তো অথচ উনি কোনো তরিকা আবিষ্কার করেন নাই। ওনার যে বইগুলো পাওয়া যায়, ওনার লিখিত বই আছে এখনো পৃথিবীতে, গানিয়াতুত তালেবিন। গানিয়াতুত তালেবিনের মধ্যে ওনার কোনো তরিকার নাম গন্ধও নেই। ওনার আরও যত বই আছে কোনো বইয়ের মধ্যে উনি কাদেরিয়া তরিকা নামে কোনো তরিকা প্রতিষ্ঠিত করেন নাই। উনি ছিলেন তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। অথচ ওনাকে কেন্দ্র করে পরবর্তীতে লোকেরা তরিকা বানাই ফেলছে। আচ্ছা, যাই হোক, এগুলো সব মিথ্যা কথার পরে এখানে আমরা যেহেতু হাদিস কেন্দ্রিক, সবচেয়ে বড় জঘন্য জাল হাদিস যেটা, সেটি হলো যে মেরাজের রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি যখন আল্লাহর আরশে উঠতেছেন তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাঁধের উপরে পা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশে উঠে গেছে। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশে উঠেছেন, আরোহণ করেছেন, এই কথাও কোনো সহিহ হাদিসে আসে নাই। এটা তো ভিন্ন কথা, কিন্তু আরশে নাকি উঠতেছেন আবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাঁধের উপরে পা দিয়ে, এটা মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটা একেবারে মিথ্যা কথা, জঘন্য মিথ্যা কথা, জাল হাদিস। আচ্ছা, 56 নম্বর জাল হাদিস যেটি, সেটি হলো তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি সানা, যে কিছু সময় চিন্তা করা 1000 বছর ইবাদতের চেয়ে উত্তম। অল্প সময় রাত্রে আপনি ঘুমানোর আগে একটু সময় চিন্তা ফিকির করবেন, এই ফিকির আপনার 1000 বছর ইবাদত করার চাইতে এই ফিকির উত্তম, চিন্তা ফিকিরটা উত্তম। এটা একেবারে জাল, মিথ্যা, বানোয়াট। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এটার কোনো সনদ, কোনো কথাই আসে নাই, সনদবিহীন মিথ্যা বানোয়াট কথা। 57 নম্বর জাল হাদিস যেটি, সেটি হলো মেদাদুল উলামা আফদালু মিন দিমাইশ শুহাদা, কয় জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চাইতেও আফদাল। এই কথাও কিন্তু আমাদের দেশের শিক্ষিত মানুষের মধ্যে খুব প্রসিদ্ধ। কয় শহীদের রক্তের থেকেও জ্ঞানীর কলমের কালি খুব পবিত্র, খুব উত্তম। ইমাম সাখাবি রহমতুল্লাহ আলাইহি, ইমাম জারকানি, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি সবাই বলছেন এটা জাল হাদিস। এরকম কোনো হাদিসের গ্রন্থে কোনো হাদিসে আসে নাই। তবে কোনো কোনো মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির উক্তি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মাঝে মাঝে আপনার জ্ঞানের মর্যাদা বলতে গিয়ে মাঝে মাঝে হাসান বসরি রাহমাহুল্লাহ বলতেন যে মেদাদুল উলামা আফদালু মিন দিমাইশ শুহাদা, যে শহীদের রক্তের থেকেও আপনার জ্ঞানীর কলমের কালি উত্তম। এটা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য নয়। 58 নম্বর জাল হাদিস যেটা, সেটা হলো উলামা ও উম্মতি কা আম্বিয়া বানি ইসরাইল,
যে আমার উম্মতের আলেমেরা বনি ইসরাইলের নবীদের সমান। নাউজুবিল্লাহ। এটা ভিত্তিহীন, সনদবিহীন, মিথ্যা, বানোয়াট এবং জাল কথা। এবং মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, ইমাম সাখাবি রহমতুল্লাহ আলাইহি, তারা সকলেই বলছেন যে এই জাতীয় কোনো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন নাই। এমনকি খালি এই ওয়াজ এখানে সীমাবদ্ধ নাই, এটা ছোটোবেলা থেকে আমরা আরও শুনছি। এর সাথে পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেছে, মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, তো মুসা আলাইহিস সালাম দোষছে, আপনি নাকি বলছেন পৃথিবীতে আপনার উম্মতকে যে ওলামা উম্মতি কা আম্বিয়া বানি ইসরাইল, যে আপনার উম্মতের আলেমেরা নাকি বনি ইসরাইলের নবীদের সমান, এই কথা কি আপনি বলছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ আমি বলছি তো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন। বলার পরে এবার ওই মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, এটা কেমনে হয়? আমরা এত বড় নবী আর আপনার উম্মতের আলেমেরা কেমনে আমাদের সমান হয়? তো বলছে, দেখেন আপনি পরীক্ষা করে আমার উম্মতের আলেমদেরকে। তখন নাকি মুসা আলাইহিস সালাম খুঁজতে খুঁজতে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহিকে পাই গেছেন। তখন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছেন, এই বলো তো তোমার নাম কি? কে জিজ্ঞাসা করছে? মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, এই তোমার নাম কি? বলছে যে আমার নাম ইমাম গাজ্জালি, আমার বাপের নাম এটা, দাদার নাম এটা, এইভাবে উনি বলতে আছে খালি। তো তখন নাকি মুসা আলাইহিস সালাম ধমক দিছে, এই তোমাকে জিজ্ঞাসা করছি তোমার নাম কি, তুমি এতগুলো বলো কেন? তো মুসা আলাইহিস সালাম ধমকে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি থামছেন, থামি নাকি বলছেন যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করছিল যে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতের মধ্যে কি? তা আপনি উত্তর দিবেন ক্বালা হিয়া আসা, আমার হাতে লাঠি। কিন্তু আপনি কেন বলছিলেন যে আমি এটা দিয়ে ছাগলকে পাতা ছিঁড়ে নিই, এটা করি, এটা করি, এটা করি, আপনি এগুলো বলছেন কেন? তো তখন মুসা আলাইহিস সালাম বলছেন যে শোনো, আমি অনেক দিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার একটা সুযোগ পাইছি, এই জন্য আমি চাচ্ছিলাম আমার কথাটা একটু দীর্ঘায়িত হোক, লম্বা হোক, এই জন্য আমারে জিজ্ঞেস না করলেও আমি নিজের থেকে বলতেছি খালি। তো ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমিও যে আপনার শত শত বছর পরে পৃথিবীতে আসছি, তা পৃথিবীতে তখনও আসেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে, আমি আপনার শত শত বছর পরে পৃথিবীতে যাব, তা আমিও একটু সুযোগ পাইছি আপনার সাথে কথা বলার জন্য, এই জন্য আমি কথা লম্বা করছি। দেখেন নাউজুবিল্লাহ, কত বড় ডাহা, মিথ্যা কথা কত সুন্দর করে তালগোল পাকায় মিলাই ফেলছে। মিলাই এটা যুগে যুগে সুরকার ওয়াইজারা, সুরকার বক্তারা, হাজার হাজার ওয়াজ মাহফিলে এটার ওয়াজ হয়ে গেছে এবং কোটি কোটি টাকা ইনকামও হয়ে গেছে এই মিথ্যা ওয়াজ দিয়ে। এই পর্যন্ত ধরেন আজ থেকে কয়েকশো বছর যদি এই ওয়াজ মাহফিল করে আসে, কত কোটি টাকা ইনকাম হয়েছে, কতজন এটা দিয়ে ইনকাম করে, টাকাও ইনকাম করে ফেলছে। অথচ একেবারে ডাহা মিথ্যা কথা। এটা কোথায় আসছে যে মুসা আলাইহিস সালামের সাথে ইমাম গাজ্জালির দেখা হয়েছে, মেরাজের রাত্রে হয়েছে, এইরকম ঘটনা ঘটলে এটা হাদিসে আসতো না। অথচ কোনো সনদে, কোনো হাদিসের কিতাবে, কোনো গ্রন্থে কোথাও আসে নাই। এই জন্য এটা সবাই ঐক্যমত, এটা জাল হাদিস। তবে একটা হাসান হাদিস আছে তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজার মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এটা হাসান এই হাদিসটা, যে আমার উম্মতের ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস, মানে নবীরা হলেন পৃথিবীতে কোনো সম্পদ ওয়ারিস রেখে যান না, রেখে যান এলেম। তো সুতরাং এলেমের ওয়ারিস তো ওলামারাই, এই জন্য ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, এটা ঠিক আছে। কিন্তু এই উম্মতের আলেম বনি ইসরাইলের নবীর সমান, এটা মিথ্যা কথা, এটা জাল হাদিস। 59 নম্বর যেটা, সেটা হলো ওলামায়ে কেরামের ফজিলত বর্ণনা করতে গিয়ে জাল হাদিস বানানো হয়েছে। নজরাতুন ইলা ওয়াজহিল আলেমে আহাব্বু ইলাল্লাহি মিন ইবাদাতি সিত্তিনা সানা সিয়ামান ওয়া কিয়ামান। অর্থাৎ একজন আলেমের চেহারার দিকে তাকানো, এটা আপনার 60 বছর রোজা রাখা, সারা রাত ইবাদত করার চাইতে উত্তম। খালি আলেমের চেহারার দিকে তাকাইলে বাস, এই হাদিস যদি কেউ শুনে তার তো আর কিছু দরকার না, খালি হুজুরের চেহারার দিকে তাকাই থাকলে হবে। হুজুরের নুরানি চেহারা, হুজুরের নুরানি চেহারা তো হুজুরের আপনার গাভীর প্রথম দুধটা দই কার জন্য আনে? হুজুরের জন্য। সবচেয়ে ভালো ফলটা, পেঁপেটা, তারপর গাছের আমটা যেটা সবচেয়ে ভালো, এটা হুজুরের জন্য। তারপর মুরগি ডিম দিছে, ওইটা হুজুরের জন্য। আঙ্গুর কিনে হুজুরের জন্য, কমলা হুজুরের জন্য। তো বসে বসে খাওয়াইলে তো চেহারা নুরানি হবেই। আমাদের হুজুরের চেহারা কি নুরানি, আপনি বসে বসে এগুলা খাওয়াইলে তো একটা সোরেরে খাওয়াইলেও চেহারা নুরানি হয়ে যাবে। যে কারণে খাওয়ান, চেহারা নুরানির সাথে আপনার বুজুর্গির এটার কোনো সম্পর্ক নেই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে কালো মানুষ ছিলেন,
অথচ এই উম্মতের মধ্যে কত বড় আল্লাহর ওলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হওয়ার মর্যাদা লাভ করছেন। সুবহানাল্লাহ। তো আমি যে কথাটা বলতেছি যে দেখেন, আলেমদের প্রতি মানুষদেরকে আকর্ষণ করার জন্য জাল হাদিস বানায় ফেলা হয়েছে। একবার তাকাইবেন আলেমদের চেহারার দিকে, 60 বছর আপনি রোজা রাখা এবং সারা রাত ইবাদত করার চাইতেও উত্তম। এটার মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা একেবারে মিথ্যা কথা, বানোয়াট। আচ্ছা, সর্বশেষ যেটা 60 নম্বর, এটা হলো একই সাথে সম্পর্কিত, সেটা হলো নাওমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিল জাহেলে। এটা আমরা ছোটোবেলা থেকে মুখস্থ করছি, এটার উপরে সারাংশ লিখতাম, এটার উপরে এই ভাব সম্প্রসারণ লিখতাম, পরীক্ষায় আসতো যে নাওমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিল জাহেলে। জাহেলের ইবাদতের চাইতে আলেমের ঘুম উত্তম। আলেম ঘুমায় থাকলে আর জাহেল সারা রাত ইবাদত করলে তাও আলেমের ঘুমটা উত্তম। অনেকে কয় যে আরে আলেমই ঘুমায় থাকলে তো সুবিধা, রাত্রে ইবাদত লাগে না, কিছু লাগে না, ফজরের নামাজ না পড়লে অসুবিধা নেই, ঘুমাই রয়েছে আলেম, উনি তো আলেম। আর জাহেল সারা রাত ইবাদত করলেও নাকি আলেমের ঘুম উত্তম। এই বাক্যটা একেবারে জাল, এটা কোনো সনদে এটার কোনো অস্তিত্ব নাই, কোনো হাদিসের কিতাবেও আসে নাই। তবে হিলিয়াতুল আউলিয়ার মধ্যে একটা হাদিস আসছে দাইফ, দুর্বল একটা হাদিস আসছে। সেই হাদিসটা হলো এরকম যে নাওমুন আলা ইলমিন খায়রুম মিন সলাতিন আলা জাহালিন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন জাহেলের সলাতের থেকে যে আলেমের ঘুম উত্তম। মানে একজন এলেম নিয়ে ঘুমিয়ে থাকা, নাওমুন আলা ইলমিন, এলেম নিয়ে ঘুমানো, খায়রুম মিন সলাতিন আলা জাহালিন, মূর্খতা নিয়ে সলাত আদায় করার চেয়ে উত্তম। কারণ মূর্খতা নিয়ে সলাত আদায় করলে সে তো সলাতের ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নত কোনটা কিছুই জানে না। দেখা গেছে ফরজ তরক করে বসে রয়েছে, তার নামাজে হয় নাই। এজন্য আরেকজন এলেম জানছেন, তো তিনি তো জানেন নামাজের মধ্যে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত। তাহলে ওনার ঘুমটাও তার ইবাদতের চাইতে, তার সলাতের চাইতে উত্তম। এই হাদিসটা তবে সহি না, এই হাদিসও সহি না, এটাকেও সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলছেন দাইফ, দুর্বল হাদিস। তবু এটা সনদে আসছে, এটা জাল না। কিন্তু ওইটা একেবারে জাল, যেটা নাওমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিল জাহেলে, জাহেলের ইবাদতের চাইতে আলেমের ঘুম উত্তম। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আর আজকে আলোচনা করব না। এই 10টি জাল হাদিস আমরা আজকের আলোচনা শুনলাম। এগুলো আমাদের দেশে একেবারে প্রচলিত প্রসিদ্ধ যেগুলো রয়েছে, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চালানো হয়, হাদিসের নামে সমাজে প্রসিদ্ধ হয়ে আছে। আর এগুলোর আরও বিস্তারিত জানার জন্য আপনাদেরকে এর আগেও বলছি যে একটা বই আছে হাদিসের নামে জালিয়াতি। এই বইটার লেখক হলেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। তার এই বইটা পড়বেন। এই বইটার মধ্যে এই যে আলোচনাগুলো আমরা করেছি এগুলোর আলোচনা আছে, সেখানে আপনারা পাবেন। এর বাইরেও আরও অনেকগুলো জাল হাদিস আছে ওই গ্রন্থটার মধ্যে, এবং জাল হাদিস কী জিনিস, জাল হাদিস কাকে বলে, আলহামদুলিল্লাহ তিনি সেখানে বিস্তারিত সুন্দর করে আলোচনা করেছেন। সেটা আমরা পড়ার চেষ্টা করব, তাহলে এগুলোর সাথে ওইটা আমাদের জন্য আরও সহায়ক হবে। আর এই মাসটা মুহররম মাস, মুহররম মাসের একটি আমল আছে। আমলটা কি বলেন তো দেখি? হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই জানেন। এই মাসের আমল হইল 2 দিন সিয়াম পালন করা, হয় মুহররমের 9, 10 অথবা 10, 11। কেন সিয়াম পালন করবেন? না, প্রথম কথা ওইটা না। প্রথম কথা হইল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামা ওয়া আমারা বিসিয়ামি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করছেন এবং সিয়াম পালন করার নির্দেশ দিয়েছেন, এই জন্য সিয়াম পালন করবেন। যদি মুসা আলাইহিস সালামের যাই ঘটুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন সিয়ামের ব্যাপারে আমাদেরকে কোনো নির্দেশনা না দিতেন, তাহলে কি আপনি সিয়াম পালন করতে পারতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করেছেন, সিয়াম পালন করেছেন এবং আমাদেরকে সিয়াম পালন করার জন্য নির্দেশ দিয়েছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছিলেন, মদিনা যাওয়ার পরে দেখছেন যে ইহুদিরা সিয়াম পালন করতেছে। জিজ্ঞাসা করলেন কী ব্যাপার, আপনারা আজকে সিয়াম পালন করতেছেন কেন? তখন ইহুদিরা জবাব দিল যে আজকের এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের জুলুম নির্যাতন থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছিলেন, এই জন্য শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। আমরাও মুসা আলাইহিস সালামের সুন্নতের অনুসরণ করে আমরা রোজা রাখি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা মুসার নাম বিক্রি করে খাও, তোমাদের সাথে মুসার কোনো সম্পর্ক নেই। অথচ কানা আহাক্কু মিনকুম মা মুসা আলাইহিস সালাম, যে তোমাদের থেকে আমাদের সম্পর্কটা অনেক বেশি মুসা আলাইহিস সালামের সাথে। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরাও সিয়াম পালন করো, তবে
ইহুদিদের খেলাপ করে, ইহুদিরা 10 তারিখে করে, তোমরা তার আগে অথবা পরে তোমরা 2 দিন করো। তো এই জন্য 9 তারিখ 10 তারিখ অথবা 10-11 এইভাবে আমরা সিয়াম পালন করার চেষ্টা করব। আজকে হলো 3 তারিখ, আগামী শুক্রবার হলো 10 তারিখ, তাহলে 9-10 হলে বৃহস্পতি শুক্রবার, আর 10-11 হলে শুক্রবার শনিবার। আর কেউ যদি একসাথে 3 দিনও রাখতে পারে কোনো অসুবিধা নেই। এটা মুহররম মাস, মুহররম মাসের সিয়াম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহি মুহররম, যে রমাদানের পরে সবচেয়ে আফদাল সিয়াম হলো এই মুহররম মাসের সিয়াম। তো এই জন্য আমরা এই মাসে বেশি বেশি সিয়াম পালন করার চেষ্টা করব, আর কমপক্ষে আশুরার 2 দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু